ইতিহাসে প্রথমবারের মতো শিম্পাঞ্জিদের সাথে গরিলাদের এক যুদ্ধের সূত্রপাত ঘটে। 2019 সালে ফেব্রুয়ারি মাসে আফ্রিকার এক ন্যাশনাল পার্কে প্রায় 27টি শিম্পাঞ্জিকে বেশ আক্রমণাত্মক ভঙ্গিতে দেখা যায়। এই 27টি শিম্পাঞ্জি মিলে 5টা গরিলাকে আক্রমণ করে। গরিলাদের গ্রুপে 3টা মহিলা, একটা বাচ্চা ও একটা বড় পুরুষ গরিলা ছিল। পুরুষ গরিলা কিন্তু আকারে বেশ বড় হয়ে থাকে। উচ্চতায় এরা 6 ফুট পর্যন্ত হতে পারে। ওজনে এরা প্রায় 500 কেজি পর্যন্ত হয়। কিন্তু এমন পরিস্থিতিতে তারা এই আকৃতির কোনো সাহায্য করতে পারেনি। যদিও গরিলাটা সর্বোচ্চ চেষ্টা করেছিল তার পরিবারকে বাঁচাতে, এমনকি শিম্পাঞ্জিদের সাথে লড়াই করে 3টি শিম্পাঞ্জিকে আহত করেছিল। কিন্তু শেষ পর্যন্ত গরিলাটা শিম্পাঞ্জিদের কাছে নৃশংসভাবে আহত হয়। সাথে গরিলাটা ছোট বাচ্চাটিকে শিম্পাঞ্জিদের দল মেরে ফেলে। প্রায় 52 মিনিট ধরে চলা এই যুদ্ধে পরে বাকি গরিলারা কোনো মতে পালিয়ে বাঁচে। একই বছরের ডিসেম্বরে শিম্পাঞ্জিরা আবারও গরিলাদের উপর আক্রমণ করে একটি বাচ্চাকে মেরে ফেলে। পুরো জিনিসটা কয়েকজন রিসার্চার দূর থেকে রেকর্ড করতে থাকে। এমন লড়াইয়ের সময় গরিলা ও শিম্পাঞ্জিদের কাছাকাছি থাকা বিপজ্জনক, তাই এরা যত দূর থেকে সম্ভব পুরো ঘটনাটাকে ক্যামেরায় বন্দি করে। এবারের লড়াইটাতে শিম্পাঞ্জিদের দল 7টা গরিলার বিপক্ষে দাঁড়ায়। আর এবারের লড়াইটা ছিল গতবারের চেয়ে আরো বেশি ভয়ঙ্কর। এটা চলেছিল 79 মিনিট ধরে। যদিও এটা স্পষ্ট না যে এই শিম্পাঞ্জিগুলো কি প্রথমবার আক্রমণের সেই শিম্পাঞ্জিগুলো। এর চেয়ে বড় প্রশ্ন হলো, কেন শিম্পাঞ্জির দল হঠাৎ এমন ভয়াবহ আক্রমণ করছে? এভাবে গরিলাদের উপর আক্রমণের কারণই বা কি? শিম্পাঞ্জি ও গরিলা সাধারণত একই সাথে থাকে। এই দুই প্রজাতির প্রাণীদের আফ্রিকার জঙ্গলে প্রায় বেশি দেখা যায়। দুই পক্ষ যথা সম্ভব একে অপরের সাহায্য করে। এমনও সময় দেখা গেছে তারা মাঝে মাঝে একই সাথে বসে একই গাছের ফল খায়। যদিও শিম্পাঞ্জি নিজেদের এলাকা রক্ষার জন্য সব সময় আক্রমণাত্মক ভঙ্গিতে থাকে। প্রথমবার আক্রমণ জড়িত শিম্পাঞ্জিরা খাবারের সন্ধান শেষে নিজেদের জায়গায় ফিরছিল। সুতরাং এটা স্পষ্ট যে প্রথমবার সংঘাতের কারণ ছিল খাবার ভাগাভাগি। কিন্তু এই ধরনের লড়াইয়ের ফলাফল কি হতে পারে? প্রথমবার আক্রমণের সময় বলা হয়েছিল শিম্পাঞ্জিরা সংখ্যায় বেশি থাকে, তাই এটা তাদের সবচাইতে বড় সুবিধা। এছাড়াও তারা খাবার সন্ধান শেষে নিজেদের এলাকায় ফিরছিল, তাই এক প্রকার আক্রমণের জন্য তারা প্রস্তুত ছিল। গরিলাদের উপর শিম্পাঞ্জিরা প্রথম আক্রমণ করে, আর যেহেতু আগে কোনো শিম্পাঞ্জিরা গরিলার উপর আক্রমণ করেনি, তাই এমন ঘটনায় গরিলার দল বেশ চমকে যায়। কিন্তু যদি সত্যিকারের কোনো যুদ্ধ বেঁধে যায় তাহলে শিম্পাঞ্জি গরিলার সাথে পেরে উঠবে না, এবং শিম্পাঞ্জি সাধারণত 35 থেকে 66 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে, আর একটা পুরুষ শিম্পাঞ্জি ওজনে প্রায় 70 কেজি হয়ে থাকে। তবে এটা ঠিক যে গরিলার তুলনায় শিম্পাঞ্জি বেশি আক্রমণাত্মক ও লড়াইয়ে লিপ্ত থাকে। শিম্পাঞ্জিদের মধ্যে ভয়াবহ সব লড়াইয়ের ঘটনাও দেখা যায়। এতেই বোঝা যায় তারা সব সময় একে অন্যকে মারার চিন্তায় থাকে। আর বেশিরভাগ ক্ষেত্রেই লড়াইগুলো শিম্পাঞ্জিদের নিজেদের মধ্যেই হয়। আর এবারে প্রথম শিম্পাঞ্জিরা গরিলার উপর আক্রমণ করে বসে। এমনকি মানুষের উপরে শিম্পাঞ্জিদের দল কখনো কখনো আক্রমণ করে আঙুল ছিঁড়ে নিয়েছে বা মুখের এক অংশ ছিঁড়ে ফেলারও রেকর্ড রয়েছে। জন্মগতভাবে শিম্পাঞ্জিরা আক্রমণাত্মক ও খুনী স্বভাবের। আর এই কারণে মাঝে মাঝে শিম্পাঞ্জিদের দুই গ্রুপের মধ্যে যুদ্ধ লেগে যায়। আর এমন যুদ্ধে ডজন ডজন শিম্পাঞ্জি মারা পড়ে। এমনকি সব রিসার্চাররা শিম্পাঞ্জিদের এমন যুদ্ধে নিয়ে গবেষণা করেছে। এতে শিম্পাঞ্জিদের এমন আক্রমণাত্মক ও খুনী স্বভাবের দেখে এক প্রকার অবাক হয়ে গেছিল। গবেষকরা তাদের গবেষণা থেকে খুঁজে পেয়েছে তা ছিল খুবই নিষ্ঠুর ও ভয়াবহ। এটা এতটাই মর্মান্তিক ছিল যে এই শিম্পাঞ্জিদের যুদ্ধগুলো যে সকল রিসার্চার পর্যবেক্ষণ করেছিল তারা সেগুলো দেখার পর ঘামে ভিজে গিয়েছিল। কারণ শিম্পাঞ্জিদের একে অপরের হত্যা করার দৃশ্য এতটা নৃশংস এবং হাড় হিম করা ছিল, তা দেখে হয়তো অনেক গবেষক ও হতবাক হয়ে গিয়েছিল। সেই সব গবেষকের মধ্যে অনেক গবেষক মনে করেন শিম্পাঞ্জিরা এমন আচরণ শিখেছেন মানুষের কাছ থেকে, অর্থাৎ আপনার আমার কাছ থেকে। তারা হয়তো মানুষের বর্বরতা দেখে। এমন আনকমন ও রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।